পুলিশ তদন্ত করছে। এখন তদন্তে কি উঠে আসছে সেটা পুলিশ বলতে পারবে। আমি খালি বিচার চাইছি। উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের কাছে পরিচিত, সব গোটা মালদাবাসী তাকে চেনে। সেই স্বাভাবিকভাবেই আমিও চিনতাম, কিন্তু এই ঘটনা যে ঘটেছে কে বা কারা করেছে সেটা পুলিশ বার করবে, কে আসল দোষী বা এখনো আরও কোনো দোষী আছে কিনা সেটা পুলিশ বার করুক। তারাই পুলিশের কাছে জানাক কে বড় মাথা। আমার যেটা মনে হয়েছে আমি সেটা বারবারই বলেছি যে একাধিকজন এত নৃশংসতা, এটা কোনো একজন বা দুটি ওই যাদেরকে দেখাচ্ছে তাদের পক্ষে সম্ভব নয়। এটা নিশ্চয়ই কোনো বড় মাথা আছে, সেই মাথাটাকে পুলিশ বার করুক। আমার পক্ষে তো সেটা সম্ভব নয়, পুলিশের সেই ক্ষমতা রয়েছে না। আমি শেষ দেখতে চাই, আমি শেষের অপেক্ষা করব। আমি বারবার বলছি আপনাদেরকে, পুলিশ এবং আমার দলের কাছে আমার যথেষ্ট বিশ্বাস আছে, তারা আমার সাথে থাকবে এবং যারা আসল অপরাধী তাদেরকে বার করবে। নিহত তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকারের স্ত্রী এর আগে কি বলেছিলেন আপনারা শুনলেন। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি যে মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার করা হয়েছে আরেক তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়ূক ঠাকুর চক্রবর্তী টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি তাকে গ্রেপ্তার করলো পুলিশ, তাহলে কি বদলা নেওয়ার জন্যই এই খুনের মোটিভ সম্পর্কে প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে ঠিক কি জানতে পারছো? দেখো, তোমায় যেটা বলি, প্রথমে 5 জনকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছিলেন এবং মালদা জেলা পুলিশের তরফ থেকে পরিষ্কারভাবে যেটা জানানো হয়েছে যে এই 5 জন এক্সিকিউশন পার্টে ছিল, অর্থাৎ পুরো এই যে অপারেশন যেটা মার্ডার করার সেই যে এক্সিকিউশন পার্ট তাতে 5 জন ছিলেন। কিন্তু এর পেছনে কারা, অর্থাৎ কারা সুপারি দিল, তাদের কনস্পিরেসিতে এই এক্সিকিউশনটা হলো, এটা তদন্তে যখন পুলিশ আধিকারিকরা নামেন তখনই এই ইংরেজবাজার অঞ্চলের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির কমপ্লিসিটি পুলিশের কাছে চলে আসে। ইতিমধ্যেই যে 5 জন অ্যারেস্ট হয়েছেন তাদের সিডিআর অ্যানালিসিস করেও এই নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে তাদের কানেকশন সেটা পুলিশ আধিকারিকরা পেয়েছেন। শুধু তাই নয়, 2022 সালের ভোটের সময় মালদা শহরে এই নিহত তৃণমূলের জেলা সহসভাপতির অ্যাসোসিয়েটরা তারা নরেন্দ্রনাথ তিওয়ারির উপর আক্রমণ করেন, হামলার ঘটনা ঘটে এবং তারপর থেকে একটা প্রতিহিংসা, রিভেঞ্জ, গ্রাজ, এগুলো কিন্তু এই নরেন্দ্রনাথ তিওয়ারি ছিল। ফলত তদন্তকারী আধিকারিকরা সেটাও একটা অন্যতম মোটিভ বলে মনে করছেন। এখনো 2 জন অভিযুক্ত, রোহন এবং আরেক অভিযুক্ত, তারা কিন্তু অ্যাবসকন্ডিং অবস্থায় রয়েছে, যারাও এক্সিকিউশন পার্টি ছিল। ফলত পুলিশ আধিকারিকরা এটাই বলছেন যে যারা গুলি চালিয়েছেন, যারা অস্ত্র জোগাড় করতে হেল্প করেছেন, মোটর বাইক দিয়েছেন এবং এসকেপ রুট তৈরি করে দিয়েছেন, আর্মস ডিসপোজ করতে হেল্প করেছেন, তাদেরকে ইতিমধ্যেই পুলিশ অ্যারেস্ট করেছে। 2 জন পলাতক আছে, তাদের খোঁজে 2 লাখ টাকা ইনাম ইতিমধ্যেই পুলিশ ঘোষণা করেছে। এখন কনস্পিরেসি পার্টে তৃণমূলের জেলা সহসভাপতি মার্ডার কেসে তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি অ্যারেস্ট হয়ে গেলেন। ধন্যবাদ। নন্দদা, আপনি কি চক্রান্ত শিকার? হ্যাঁ, চক্রান্তের শিকার আপনি? চক্রান্ত শিকার অবশ্যই, বড় মাথার শিকার, বড় মাথার শিকার। হ্যাঁ, বড় মাথার শিকার বাংলা হয়েছে, বড় মাথার শিকার।